প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ও হিন্দু ভাই বোনদের নমস্কার। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে একটা বিষয়ে কথা বলতে চাই, যেটা আমরা প্রতিদিন সাথে নিয়ে চলি অথচ অনেক সময় ভুলে যাই। সেটা হলো নিজের বিবেক। বন্ধুরা, আজ আমরা চাই সবাই ভালো মানুষ হতে, সফল হতে, শান্তিতে থাকতে। কিন্তু একটা প্রশ্ন করি, আমরা কি প্রতিদিন নিজের বিবেকের কথা শুনি? যখন মিথ্যা বলি, অন্যায়কে চোখ রাঙিয়ে দেখি না, কারো কষ্টে চুপ থাকি, তখন একটা নরম কণ্ঠ কি আমাদের মনে বাজে না? হ্যাঁ, সেটাই আমাদের বিবেক। সে নীরবে আমাদেরকে বলে দেয়, তুমি ভুল করছ, ঠিক করো। কিন্তু আমরা কি তাকে গুরুত্ব দিয়ে দেখি যথেষ্ট? আমরা ঘরের আয়নার সামনে দাঁড়াই রোজ, কিন্তু নিজের অন্তরের আয়নায় কতদিন তাকিয়েছি? যে আয়নাতে আমরা দেখতে পাই আমাদের ভেতরের মানুষটা আসলে কেমন। এই আয়নাতে যদি ধুলা জমে যায়, যদি বিবেক না জাগে, তাহলে বাহ্যিক সাফল্য অর্থহীন। বন্ধুরা, যারা সত্যিকারের শ্রদ্ধা পায়, যারা হৃদয়ে স্থান করে নেয়, তারা কেউ টাকা পয়সা দিয়ে তা কেনে না। তারা নিজের বিবেকের আলোতে পথ চলে, তাই তারা মানুষ হয়ে ওঠে। আসুন, আজ থেকে আমরা সবাই একটাই প্রতিজ্ঞা করি, আমরা যা বলবো তা সত্য বলবো। আমি যা করব তা বিবেক দিয়ে যাচাই করেই করব। আমি আমার ভুলকে স্বীকার করব, শুধরানো এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। কারণ নিজের বিবেকের কাছে সৎ থাকতে পারলে এই পৃথিবীর কেউই আপনাকে ছোট করতে পারবে না। পরিশেষে বলবো, সামনে যাওয়ার জন্য বড় স্বপ্ন দরকার, কিন্তু সেই স্বপ্নকে সঠিক পথে রাখতে দরকার জাগ্রত বিবেক। চলুন নিজের বিবেকের কাছে ফিরে যাই, জীবনকে নতুনভাবে সাজাই। ধন্যবাদ। আরও এই ধরনের মোটিভেশনাল স্পিচ পেতে আমাদের এই রাইটার বা পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।